ফিউচার নার্সেস, আমি স্নেহা আর তোমাদের সবাইকে স্বাগতম জানাই নার্সেস নোটসে। এটি একটি স্মার্ট এডুকেশনাল চ্যানেল যেখানে তোমরা পাবে নার্সিং সাবজেক্টের শর্ট, সিম্পল আর এক্সাম রেডি নোটস, ক্লিয়ার এক্সপ্লেনেশনস আর হেল্পফুল গাইডেন্স, সব কিছু এক জায়গায় শুধুমাত্র তোমাদের জন্য। তাই যদি তোমরা নার্সিং জার্নিটা আরও ইজি ও এফেক্টিভ করতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট স্টুডেন্ট, তো আজকে আমরা আলোচনা করব ডিফারেন্স বিটুইন এপিলেপসি অ্যান্ড হিস্টেরিয়া। এটা খুব কমন এক্সাম কোশ্চেন্স এবং ক্লিনিক্যালি খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো এক এক করে দেখে নিই এপিলেপসি আর হিস্টেরিয়ার মধ্যে পার্থক্যগুলো। সো ফ্রেন্ডস, ডিফারেন্স বিটুইন এপিলেপসি আর হিস্টেরিয়ার মধ্যে ফার্স্ট আমরা দেখব এপিলেপসির ডিফারেন্স। তো এপিলেপসির ডেফিনেশনটা কি? আর নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই রিকারেন্ট সিজার্স ডিউ টু অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন দ্য ব্রেন। তাহলে এপিলেপসিটা কি? এপিলেপসি হলো একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটা হয় যখন ব্রেনের মধ্যে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, মানে ব্রেন তার নিজের কন্ট্রোল হারায়। তো এটাই হলো এপিলেপসি। আদার হ্যান্ডে হচ্ছে হিস্টেরিয়া। তো হিস্টেরিয়াটা কি? সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হোয়ার ইমোশনাল স্ট্রেস ইজ কনভার্টেড ইন্টু ফিজিক্যাল সিমটমস লাইক ফিটস, প্যারালাইসিস অর ব্লাইন্ডনেস। মানে হিস্টেরিয়াটা কি? হিস্টেরিয়াটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এখানে কি হয়, ইমোশনাল স্ট্রেস থেকে বডি ফিজিক্যাল সিমটমস ক্রিয়েট করে, যেমন চিন্তা, ট্রমা থেকে প্যারালাইসিস, ব্লাইন্ডনেস বা ফিটসের মতো সিমটমস হয়, বাট ব্রেনে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম হয় না। এটাই হলো হিস্টেরিয়া। নেক্সট সেকেন্ড ডিফারেন্সের মধ্যে ফার্স্ট আমরা দেখবো কজেস। তো কজেসে এপিলেপসির কজেসটা কি? এপিলেপসির কজেসটি হলো অর্গ্যানিক, ডিউ টু ব্রেন ইনজুরি, টিউমার, ইনফেকশন অর জেনেটিক ফ্যাক্টরস। এপিলেপসি কিন্তু হয় ব্রেনের মধ্যে কোনো অর্গ্যানিক কারণে, যেমন ব্রেন ইনজুরি, টিউমার, ইনফেকশন বা জেনেটিক ডিসঅর্ডার, এইসবের কারণে কিন্তু এপিলেপসিটা হয়। আর হিস্টেরিয়াটা কী কারণে হয়? হিস্টেরিয়াটা কিন্তু সাইকোজেনিক, ডিউ টু আনরিজলভড ইমোশনাল কনফ্লিক্ট, স্ট্রেস অর ট্রমা। হিস্টেরিয়াটা কিন্তু হয় সাইকোজেনিক কারণে, মানে মনের মধ্যে কোনো আনরিজলভড ইমোশনাল প্রবলেম থাকলে এটা দেখা দেয়। এটাই হলো হিস্টেরিয়ার কারণ। নেক্সট ডিফারেন্স হলো অনসেট। তো এপিলেপসিটা কি? এপিলেপসির অনসেটটি কি? সাডেন অ্যান্ড আনপ্রেডিক্টেবল। এপিলেপসি শুরু হয় কিন্তু সাডেনলি, কোনো ওয়ার্নিং সাইন্স কিন্তু থাকে না। নেক্সট হিস্টেরিয়ার অনসেট কি? অবটেন অকার্স ইন প্রেজেন্স অফ আদার্স অর আফটার ইমোশনাল স্ট্রেস। হিস্টেরিয়াটা কিন্তু ইউজুয়ালি পাবলিক প্লেসে হয় বা ইমোশনাল স্ট্রেসের পর হয়। ওখানে দেখার মতো এনভায়রনমেন্ট থাকলে বেশি দেখা দেয় এই হিস্টেরিয়াটা। নেক্সট হলো কনসিয়াসনেস। তো এপিলেপসির কনসিয়াসনেস থাকে কিনা? লস্ট ডিউরিং দ্য সিজার। এপিলেপসিতে কিন্তু এপিলেপসি পেশেন্ট ফিটসের সময় কিন্তু আনকনসিয়াস হয়ে যায়। নেক্সট হলো হিস্টেরিয়ার কনসিয়াসনেস। হিস্টেরিয়া পেশেন্ট ইউজুয়ালি প্রিজার্ভড অর পার্সিয়ালি অল্টার্ড। তো হিস্টেরিয়া পেশেন্টের কনসিয়াসনেস ইউজুয়ালি থাকে বা কিছুটা অল্টারেড থাকলেও কমপ্লিট লস হয় না কিন্তু হিস্টেরিয়ার ক্ষেত্রে। নেক্সট হলো সিজার টাইপ। তো সিজার টাইপে হচ্ছে এপিলেপসি সিজার টাইপ। tonic-clonic movements, frothing, tongue bite, loss of bladder and bowel control. Tonic-clonic movement থাকে, বডি স্টিপ হয়ে যায়, জার্কিং হয়, ফ্রটিং, টাং বাইট, ব্লাডার কন্ট্রোল লস হয় এই এপিলেপসির ক্ষেত্রে। আর যে হিস্টেরিয়ার ক্ষেত্রে নো টাং বাইট, ফ্রটিং অর ইনকন্টিনেন্স মে ইনভলভ ড্রামাটিক মুভমেন্টস। তো এই হিস্টেরিয়ার মুভমেন্ট কিন্তু ড্রামাটিক বাট কন্ট্রোলড। নো টাং বাইট, নো ফ্রটিং, বাওয়াল অর ব্লাডার লস কিন্তু থাকে না এই হিস্টেরিয়ার ক্ষেত্রে। নেক্সট হলো ডিউরেশন। তো ডিউরেশনে এপিলেপসির ডিউরেশন কেমন? টিপিক্যালি শর্ট, 1 to 2 মিনিট। তো এই এপিলেপসি সিজার কিন্তু ইউজুয়ালি 1 to 2 মিনিটসের মধ্যে শেষ হয়। আর এই হিস্টেরিয়াটা কি হয়? লঙ্গার ডিউরেশন, ক্যান লাস্ট সেভারাল মিনিটস টু আওয়ার্স। এই হিস্টেরিয়াতে যে সিজারটা এটা কিন্তু অনেক লঙ্গার হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে ঘন্টা পর্যন্ত চলে যেতে পারে। তো এটাই হলো হিস্টেরিয়ার ডিউরেশন। নেক্সট হলো পোস্ট এপিসোড স্টেট। তো পোস্ট এপিসোড স্টেটে
এপিলেপসিতে কি হয়, কনফিউশন, হেডেক অ্যান্ড ফ্যাটিক, পোস্ট্রিকাল স্টেট। তো এই পোস্ট এপিসোড স্টেটে কিন্তু এপিলেপসিটা যে সিজারের পর কিন্তু পেশেন্ট কনফিউজ থাকে, চোখ উল্টে যায়, মাথা ব্যথা থাকে, এই ফেসটাকে কিন্তু পোস্ট্রিকাল স্টেটও বলা হয়। নেক্সট হলো হিস্টেরিয়া। তো হিস্টেরিয়াতে কি থাকে, পোস্ট এপিসোড স্টেটে নো কনফিউশন, পেশেন্ট মে বি অ্যাওয়ার অর কাম আফটার এপিসোড। তো এই হিস্টেরিয়ার পেশেন্টের কিন্তু কোনো সিজারের পর একদম কাম বা অ্যাওয়ার থাকে, কোনো রকম কিন্তু কনফিউশন থাকে না। নেক্সট ডিফারেন্স হলো ইইজি ফাইন্ডিংস। তো এপিলেপসিতে ইইজি ফাইন্ডিংস করে কি পাওয়া যায়, অ্যাবনর্মাল ইইজি ডিউরিং অ্যান্ড অর বিটুইন সিজার্স। তো এই এপিলেপসিতে কিন্তু ইইজিটা অ্যাবনর্মাল থাকে, সিজারের সময় বা মাঝেও কিন্তু এই ইইজি ফাইন্ডিংসটা কিন্তু অ্যাবনর্মাল থাকে। আর হিস্টেরিয়ার ক্ষেত্রে কি হয়, নর্মাল ইইজি, হিস্টেরিয়াতে কিন্তু ইইজি কমপ্লিটলি নর্মাল থাকে। নেক্সট ডিফারেন্স হলো ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টে এপিলেপসিতে কি ট্রিটমেন্ট দেওয়া হয়, অ্যান্টি এপিলেপটিক মেডিকেশনস অ্যান্ড নিউরোলজিক্যাল ইভ্যালুয়েশন। তো এই এপিলেপসি নিড অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, নিউরোলজিক্যাল ম্যানেজমেন্ট, এটাই হলো ট্রিটমেন্ট এপিলেপসির ক্ষেত্রে। নেক্সট হিস্টেরিয়ার ট্রিটমেন্ট কি, সাইকোথেরাপি, স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড রিঅ্যাসুরেন্স। তো হিস্টেরিয়া নিড সাইকোথেরাপি, রিঅ্যাসুরেন্স অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, এটাই হলো ট্রিটমেন্ট হিস্টেরিয়ার। নেক্সট হলো প্রগনোসিস। তো প্রগনোসিসে আমরা ফার্স্ট দেখব এপিলেপসি প্রগনোসিস, কজ অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাডহেরেন্স। তো এপিলেপসি ডিপেন্ডস অন কজেস অ্যান্ড ট্রিটমেন্ট কমপ্লেন্টস। আর হিস্টেরিয়াটা কি, জেনারেলি গুড উইথ প্রপার সাইকোলজিক্যাল সাপোর্ট। হিস্টেরিয়াটা প্রগনোসিস ইউজুয়ালি ভালো, যদি প্রপার কাউন্সিলিং করা হয় তাহলে কিন্তু হিস্টেরিয়া প্রগনোসিসটা খুব ভালো হয়। সো রিয়েল লাইফে কিন্তু এই দুটো যে ডায়াগনোসিস, এই দুটো ডায়াগনোসিসকে কিন্তু আলাদা করা খুব ইম্পর্টেন্ট। যদি তুমি এপিলেপসিকে হিস্টেরিয়া ভেবে ট্রিট করো তাহলে পেশেন্টের কিন্তু কনভালশন বারবার হতে থাকবে, আর যদি হিস্টেরিয়াকে এপিলেপসি ভাবে ট্রিট করে ড্রাগ দাও তাহলে পেশেন্টের কোনো উপকার তো হবেই না, আবার সাইড এফেক্টও কিন্তু হতে পারে। তাই হিস্ট্রি অবজারভেশনের ক্ষেত্রে কিন্তু ইইজি হলো বেস্ট ফ্রেন্ড। ইইজি ফাইন্ডিংস করে কিন্তু অবশ্যই এই দুটো যে দুটো ডায়াগনোসিসকে কিন্তু আলাদা করে নিতে হবে। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি এপিলেপসি আর হিস্টেরিয়ার মধ্যে ডিফারেন্স ভালো মতো ক্লিয়ার হয়ে গেছে। এখন যখন কোনো পেশেন্টকে ইভ্যালুয়েট করবে, অলওয়েজ রিমেম্বার এপিলেপসি ইজ আ নিউরোলজিক্যাল প্রবলেম অ্যান্ড হিস্টেরিয়া ইজ আ সাইকোলজিক্যাল প্রবলেম। তো হিস্ট্রি, ক্লিনিক্যাল ফাইন্ডিংস অ্যান্ড ইইজি আর ইয়োর বেস্ট টুলস ফর ডায়াগনোসিস। তো সিজার দেখলেই চিনতে পারবে না যে এটা এপিলেপসি নাকি হিস্টেরিয়া। তাই পেশেন্টের বিহেভিয়ার, অনসেট প্যাটার্ন, পোস্ট সিজার স্টেট সব কিছু ভালো করে কিন্তু দেখতে হবে। তো মনে রাখবে, রাইট ডায়াগনোসিস ছাড়া রাইট ট্রিটমেন্ট কিন্তু পসিবল নয়। সো ডোন্ট রাশ, অবজার্ভ অ্যান্ড অলওয়েজ থিঙ্ক ক্লিনিক্যালি। থ্যাংক ইউ। আর যদি কোনো কোশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক। নেক্সট কোন টপিকের ওপর তোমাদের নোটস লাগবে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই সেই টপিকের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকের ভিডিও যদি হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই রকম আরও এডুকেশনাল কন্টেন্ট পেতে বেল আইকনটিও প্রেস করে রাখবে। তোমাদের সাপোর্ট আমাকে নতুন নতুন টপিক কভার করতে ইন্সপায়ার করে। তো ততক্ষণ স্টে কানেক্টেড, স্টে কিউরিয়াস অ্যান্ড কিপ লার্নিং। ধন্যবাদ।